আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি এই সুন্দর গজ কাপড়টা দিয়ে একটা কামিজ বানাবো। তো তারই কাটিং আর গলার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। তো জামাটা ছিল আমার একটা আপুর, উনি বলল যে তুমি তোমার মতো করে বানিয়ে দিও। তো এখন আমি একটু চিন্তা করে গেলাম যে কিভাবে বানাবো বা কী ডিজাইন দিব, ওনার পছন্দ হবে কি হবে না। তো ওনার মেজারমেন্ট অনুসারে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছিলাম। তো কাপড়টা কাটতে কাটতে আমি ভাবতেছিলাম আর কি কী দেওয়া যায়। তো এই যে আমি এখন কেটে নিব জামাটা। আর একটা ডিজাইন মাথায় আসছে যে শুধু গলায় একটু ডিজাইন করে দিব। উনি যেহেতু একটু বয়স্ক, মধ্যবয়সী, একদম বয়স্ক না, মধ্যবয়সী, তো সেজন্য ভাবলাম যে এত ডিজাইনও তো আবার ভালো লাগবে না, যে বয়সের সাথে একটা মানানসই আছে না। এই যে আমি হাতাটা কাটিং করে নিচ্ছিলাম, আর এখানে হাতাটা আমি নর্মাল রাখবো, একদমই নর্মাল সিম্পল, যাতে ওনারা উঁচু টুচু করতে সুবিধা হয়, একটু উপরে ওঠানো বা নিচে নামানো। তো এই হাতাটা আমার মনে হয় যে বেস্ট, প্লাজো হাতাটা। তো আর এখানে হচ্ছে আমি গলার কাটিং করার জন্য এই বক্রমটা ইউজ করি। তো তোমরা কি কোন বক্রম দিয়ে কাজ করো জানাই তো। তো এই গলাটা করার জন্য আমি এখানে একটা জর্দার ঢাকনা নিয়েছি। এটা দিয়ে আমি রাউন্ড শেপটা করতেছি, ঢেউ ঢেউ যে ডিজাইনটা আর কি। এটা এখন খুবই জনপ্রিয়, এটা দেখি অনেকেই প্যান্টে দিচ্ছে, জামার হাতে দিচ্ছে, আবার কেউ গলায়ও দিচ্ছে, ভালোই লাগে আমার কাছে। তো আমি এটা টপ দিয়ে মার্ক করে নেওয়ার পর এখন কাটিং করে নিচ্ছি। পরে হচ্ছে সেলাই করার পালা। আমি যখন ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে, তখন আমার ছেলে আমার সাথে ছিল। তো ও কথা বলতেছিল, ওর কথার জন্য আমার কথাই শোনা যাচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি গলাটা কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি, কাপড়ের সাথে আটকে নিচ্ছি। যদি আমি পেপার পেস্টিং দিয়ে গলাটা বানাতাম তাহলে আয়রন করে নিলেই হতো, সেলাই করার প্রয়োজন পড়তো না। তো যেহেতু এটা এই বক্রম, তো এই জন্য আমি সেলাই করে নিচ্ছিলাম। তো প্রথমে আমি এটার উপর সেলাই দিয়েছিলাম, একটা সেলাই দিলে হয় যে এরকম কাপড়টা ভেঙে সেলাইটা দিলেই হয়। তো আমি আরেকটা সেলাই দিয়েছিলাম, কারণ আমার কাছে একটু সুবিধার জন্য আর কি। তো এখন আমি গলাটা লাগার জন্য কামিজকে দুইটা ভাগ করে মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিয়েছি, যাতে করে এভাবে গলাটা বসানো যায়, একদিকে বেশি একদিকে কম না হয়ে যায় সেজন্য। তো এখন হচ্ছে আমি গলাটার চারপাশে কাপড়ের উপরে সেলাইটা দিয়ে নিব, যাতে বক্রমের উপরে সেলাইটা না পড়ে। বক্রমের উপরে যদি সেলাইটা পড়ে তাহলে কিন্তু গলাটা যখন আমরা সেলাই করার পর উল্টাবো তখন একটু ফিনিশিংটা একদম নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি কাপড়ের উপরে সেলাইটা দিচ্ছি। তো বক্রম দিয়ে অনেকেই দেখি কাপড়ের গলাটা লাগায়, মানে কাপড় দিয়ে লাগায়। তো কাপড় দিয়ে আমিও লাগাই মাঝে মাঝে। তো আমার মনে হয় যে কি, কাপড় দিয়ে গলা লাগানো আর বক্রম দিয়ে লাগানো দুইটার মধ্যে কিন্তু এটাই বেস্ট, কারণ বক্রম দিয়ে লাগানোর পর ফিনিশিংটা অনেকটা সুন্দর আসে। আর যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে বক্রমটা তো একদমই প্রয়োজন, কাপড় দিয়ে কিন্তু হয় না। তো যার যার ইচ্ছা, যে যেভাবে ভালো মনে হয় সেভাবেই করার। এটা এখন হচ্ছে আমি গলাটা লাগানোর পর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে করে এখানে দেখতে ভালো লাগে, সেজন্য চাপ সেলাইটা আমি দিয়ে নিব পুরোটার মধ্যে। এই গলাটা লাগানো কেন যেন আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। রাউন্ড, এই যে রাউন্ড রাউন্ড আমার ঢেউ ঢেউ যেটা, এটার মধ্যে সেলাইটা দেওয়া আমার কাছে একদম বিরক্তিকর লাগছিল সত্যিই। কিন্তু তাও কেন যেন আমার কাছে গলাটা ভালো লাগে, সেজন্য দিলাম আর কি। তবে এটা খুবই বিরক্তিকর একটা ডিজাইন, যেমন পারে তাই আর কি। তো এরপর হচ্ছে নিচে আমি যে পট্টিটা দিব, মানে কাপড়টা লাগাবো, সেটা আমি পিন দিয়ে আগে লাগিয়ে নিয়েছি, যাতে করে সেলাই করার সময় এদিক সেদিক বেঁকে না যায়, বা একদিকে কম একদিকে বেশি এরকম না হয়ে যায়। তো এই জন্য আমি পিন দিয়ে লাগিয়ে নিয়েছি। আর সেলাই করার সময় আমি একটু একটু করে সেলাই করতেছিলাম, আর পিনগুলো পরে খুলে ফেলতেছি। তো সেলাই করার পরে দেখা যাক গলাটা কেমন হয়, আশা করছি ভালোই লাগবে। তো এই যে আমার কাছে তো ভালো লাগতেছে, তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।